জুলাই আগস্টের মানবতাবিরোধী মামলার বিচার এখন দৃশ্যমান। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে দুটি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে ৪ আগস্ট। ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির মামলার। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা এবং আশুলিয়া হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলার বিচার শুরু হতে যাচ্ছে আগামী মাসে। যাত্রাবাড়ি রামপুরা উত্তরার মামলার তদন্ত চলছে জোরে সোরে। বিচারের অগ্রগতি জানতে চাইলে চিফ প্রসিকিউটর জানান, চলতি বছরের মধ্যেই শেষ হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডদের বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে। এদিন আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানো মামলায় গ্রেপ্তার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ২-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং ওই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী ২৮শে জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। ২৮শে জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন, সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এছাড়া লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৩ জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২৮ জুলাই। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।